আজ আমার সকালটা শুরুই হয়েছিল শপিং করা দিয়ে। না, জামা কাপড় কিনতে যাইনি, গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেম কিনতে স্মার্ট বাজারে, আর সাথেই 3টে ম্যাগির প্যাকেট নিয়েছি। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। আর সাথে আরও কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল। আর আমার মায়ের না বিস্কিটের প্রতি একটা ভীষণ অবসেশন। বিভিন্ন ধরনের বিস্কিট ট্রাই করতে আমার মা খুব ভালোবাসে। তো লাস্ট আগের দিন মা একটা টোস্ট বিস্কিট নিয়ে গেছিলো, যেটা আমাদের তিনজনেরই ভীষণ ভালো লেগেছে। তো আমি আবার সেটাই 2 প্যাকেট নিয়ে নিলাম। তারপর একটা টোটো ধরে বাড়িতে চলে আসলাম, কারণ হাতে ব্যাগ ছিল, আমার আর হাঁটতে ইচ্ছে করছিল না। যাওয়ার পথে আমি হেঁটেই গিয়েছিলাম অবশ্য। তবে আজ আমার বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল গুবলুর জন্য মাছ কেনা। ওর মাছটা শেষ হয়ে গেছিল। আর বাড়িতে এসে বানিয়ে ফেললাম ম্যাগি। আর এটা হচ্ছে আমার ফেভারিট কম্বো, ম্যাগি সাথে একটা ডিম সিদ্ধ আর চিকেন হলে তো কোনো কথাই নেই। আমি এখানে চিকেনটা জাস্ট একটুখানি লেমন আর ব্ল্যাক পেপার দিয়ে সটে করে নিয়েছিলাম, আর সাথে খেলাম 1 কাপ চা। এরপর স্নান টান সেরে চলে গেছিলাম ছাদে। আর একটা জিনিস দেখো, আগের দিন হনুমান এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম ছাদে, তো কলের 12টা বাজিয়ে দিয়ে চলে গেছেই, সাথে আমার গাছগুলোরও 12টা বাজিয়েছে। আমার এই সুন্দর লাল নয়নতারার গাছটার তো ডাল ফাল ভেঙে একদম রীতিমতো গোড়া থেকে উপড়ে ফেলেছে। তবে শুধু আমাদের ছাদ বাগানের গাছই নয়, আমাদের পাড়া অনেকের বাড়িরই গাছপালার খুব ক্ষতি করেছে। এই দেখো, পাশের বাড়ির বাগানের একটা বড় সজনে গাছের ডাল কিভাবে ভেঙে দিয়েছে ঝোলাঝুলি করে। সত্যি কথা বলতে এই সময়টা ওদের খাবারের খুব সমস্যা হয়, তাই খাবার দাবারের খোঁজেই লোকালয়ে আসে। তবে এই যে গাছপালাগুলো ভেঙে দিয়ে যায়, এগুলোতে বেশ কষ্ট হয়। আর দেখো, আমাদের অপরাজিতা গাছের ডালটা ধরেও বোধহয় টানাটানি করেছে, ডালটা ভেঙে গেছে। আজ দুপুরে না খুব সিম্পল খাবার দাবার ছিল, ভাত আর সাথে ছিল চিকেন কষা। মা অবশ্য লাউ শাক বানিয়েছিল, কিন্তু আমি সেটা খাইনি, কারণ ওতে বেগুন দেওয়া ছিল। আজকে সন্ধ্যাবেলায় না দাদা আবার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল। আগে একদিন দাদা এমনি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল বাড়িতে, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। তবে সেদিন যেহেতু এক্সপেরিমেন্টাল ছিল, তাই কম বানিয়েছিল। আর সের জন্য আজকে আমরা অনেকটা বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, খেতে ভীষণ টেস্টি হয়েছিল।